রে লখাই চলে যেও না সন্তানে হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না পুরী আমারে দুধে মাখা ভাত লখায় আমার নাই ওরে হায় রে হায় রে বিধি প্রতিদিন পাঠশালায় থেকে এসে বলতো মা তুমি আমাকে খাবার খেতে দাও মা অমনি তার মুখে গিয়ে আমি দুধ মাখা ভাত তুলে দিতাম কিন্তু নেই নেই আজ আমার বুকের মালিক চলে গেছে অনেক দূর চলে গেছে অজানার দেশে সেই দেশে কোনো ঠিকানা নেই রেখে গেছে শুধু তার স্মৃতি এই মনোপ্রাণ হৃদয়ে যতদিন এই ধরার মুখে বেঁচে থাকবো আমি তার স্মৃতি শুধু ঘুরে ঘুরে কাছে ওরে রইল পরে দুধি মাখা ভাত লখায় আমার নাই হায় রে বিধি হায় আমি
তুমি তুমি অমনি করে কেন কাঁদো? কতবারই বলছি তুমি আরে কেঁদো না, অমনি করে আরে কেঁদো না শানুকা। খুশি তো? মনে শান্তি পেয়েছো তো বেদে? চোখের সামনে ছয়টি সন্তানে চলে যাবার পর নিঃস্ব হয়ে গেছিল এরা। কত সাধনার ফলে পেয়েছিলাম আমার প্রাণাতিক রতন দুর্লভকে। অবশ্যই সেও চলে গেল। আনন্দ করো, মৃত্যু করো, আমি গাও, শানুকা তুমি কি বুঝবে গো? মায়ের দুঃখ জ্বালা যন্ত্রণা তুমি কি বুঝবে? মা হওয়া কি মুখের কথা যে বোঝে না? শানুকা, অমনি করে যদি তুমি ভেঙে মারো, বলতে পারো আমি কি নিয়ে বেঁচে থাকবো? বলো বলো শানুকা, বলো। সর্বসময়ে মনে হচ্ছে আমার প্রাণাতিক রতন দুর্লভ আমাকে মা বলে ডাকছে। নেই শানুকা, নেই, ওই লঙ্কায় আর ফিরে আসবে না। যে বাচ্চারা মারা যায় সে আর কোনোদিনই ফিরে আসে না গো, কোনোদিনই ফিরে আসে না। কোনোদিনে আমি আর মা ডাক শুনতে পাবো না। আর কেউ কি কোনোদিন আমাকে এসে বলবে না, মা তুমি খাবার খেতে দাও, তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও? বলবে বলবে রে, বলবে রে শানুকা। সব তোমার দোষে নিঃস্ব হয়ে গেল। বলেছো শানুকা, তার সত্য বলেছো। আমারই কারণে সকল এই পুত্রকে আমি হারিয়ে ফেললাম। খেতে না, খেতে না শানুকা, তুমি অমনি করে হারি খেতে না। এই রাতের অন্ধকারে মনে হয় কি আকাশের পানে চেয়ে দেখি কে সপ্তমটি পুত্র আমাকে যেন কোথায় মা বলে ডাক দেয়। কোথায় শানুকা? নেই। হ্যাঁ গো বেনে, কই? মা বলে ডাক দেয়। আমি তো শুনতে ওই নীল আকাশের দিকে তাকিয়ে দেখি হাত ছানে দিয়ে আমার সপ্তমটি পুত্র আমাকে ডাক দেয় গো। এই শানুকা রে। আমাকে ছেড়ে চুলে যেও না। এই সন্তানে হারা কেউ তো বোঝে না। এই সন্তানে হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে লখায় চলে যেও না।
দিন গর্ভেতে ধরে চাষ নেই ওরে মানিক আমার মাকে ছেড়ে। কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে চাষ নেই ওরে মানিক আমার মাকে ছেড়ে। কাঁদব সারা জনম ধরে আমি কাঁদব সারা জনম ধরে আর তো
শান্তি কোথায় পাওয়া যায় বলো তো? আমি যে শান্তির দেশে যেতে চাই গো। যাবে? নিয়ে যাবে না তুমি আমাকে ওই শান্তিপুরে? যাবো যাবো সনুকে, যাবো। তুমি আমাকে শান্তিপুরে নিয়ে যেও বেনে। সময় হলে ঠিক চলে যাবো। এসো এসো, দেখো অনেক রাত হয়েছে, বৌমারও ঘুমিয়ে পড়েছে। এসো সনুকা, তুমি তুমি আমার কলে ঘুমিয়ে যাবে। এসো 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 সনুকা, এসো। ঘুমাও ঘুমাও সনুকা, ঘুমাও 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 সনুকা, ঘুমিয়ে যাও। এই তো ধর্মরাজের কাছে আমি কিছুক্ষণের সময় অনুমতি নিয়ে এসেছি। যাব আমি মা জননীর কাছে। আজকে আমার মা জননী আমাকে ছেড়ে মনে হয় বড় অসহায়। আমারও যে ভালো লাগে না। হ্যাঁ, না না, আমি একটু মা জননীর কাছে গিয়ে ঘুরে আসি। সারা রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা এ ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে।
একলাই ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে সারা রাত্রি ঝুমে ঝুমে শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে মা মাগো ওগো মা কে কে আমায় মা বলে ডাকে? আমি তোমার লখাই মা লখাই? হ্যাঁ কই আমি? কোথায় আমার লখাই? দেখো মা দেখো লখাই আমি এসেছি মা কে? এতদিন কোথায় ছিলিস বাছা? তোর জন্য কত কেঁদেছি আমি, কত মনে পড়েছে তোর কথা। তোর জন্য আমি মুখে অন্ন তুলে দেয়নি। বাবা মা একবার আমার বুকে আয় না। যাবো মা যাবো ও আমার বুকের মালিক তো, বুকের মালিক আমার বুকে এসে যেন বুক খোলার জন্য। লখাই এ লখাই, আমি তো এখানে মা কিন্তু তুমি কেন দূরে সরে চলে যাচ্ছ? মা কতদিন আমার কোলে বসে আমি তোমাকে ঘুম পাড়ানো গান শোনাইনি, কতদিন আমি তোমার মুখে অন্ন তুলে দেইনি। দাও না মা দাও আমি তো তোমার হস্তে খাওয়ারের জন্য এসেছি মা আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও না মা দেবো বাছা, দেবো তোকে, আমি খাবার খেতে দেবো, তোকে খাবার খেতে দেবো। এই তো দুধ মাখা ভাত, আয় আয় বাছা আয় আয়। এই দেখ না, দেখ না। খা বাছা। দাও না মা দাও দাও ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, বাটা ভরা
দেখে দেখে আমার সোনার মুখটা দেখে কতদিন এই মুখে আমি চুমু খাইনি লখাই কতদিন না। মা কে লখাই এ কি বাছা? কেন মায়ের প্রতি অভিমান করেছিস? মা গো, কেন কেন লখাই? আজ বেহুলা বালি বাসর ঘরে তোমার জন্য অপেক্ষা করছি মা। বেহুলা আজকে তুমি বরণ ডালা নিয়ে এসে বরণ করে নিয়ে আসনি বেহুলাকে বলে বাসর ঘরে তোমার জন্য যে বেহুলা অপেক্ষা করে রয়েছে মা। যাবো, আমি যাবো বাছা, এই মুহূর্তে এক্ষুনি যাবো বাসর ঘরে আমি। আমাকে নিয়ে চল বাছা, এসো। যেই বাসর ঘরে বেহুলা অভিমান করে আছে আমি আবার তাকে বরণ ডালাই বরণ করে নিয়ে আসবো আমার চন্দ্রনগরে। আমি আবার আসবো। এসো মা, এসো একবার একবার আমার কাছে আসে বাছা। এসো মা, এসো। ঘুমা ঘুমাও সনকা, ঘুমা, ঘুমিয়ে যাও। কি সনকা? সনকা তুমি কোথায়? সনকা! সনকা তুমি কোথায়? সনকা! রাম সত্য হ্যাঁ, বল হরে, হরি বল, বল হরে, হরি বল, বল হরে, হরি বল। রাম রাম, সত্য হ্যাঁ, রাম রাম, সত্য হ্যাঁ, বল হরে, হরি বল, বল হরে, হরি বল, বল হরে, হরি বল। রাম রাম, সত্য হ্যাঁ, রাম রাম, রাম রাম। সত্য হ্যাঁ। গাওরে হরির নাম ভুবন মঙ্গলে, গাওরে হরির নাম। মঙ্গলে গৌরে হরি নাম, ভুবন মঙ্গলে গৌরে হরি নাম, গাওরে হরির নাম, গাওরে হরির নাম। গৌরে হরি নাম, গৌরে হরি নাম। গাওরে বল হরে, হরির নাম, বল হরে, হরির নাম। হরি গৌরে হরি নাম, গৌরে হরি নাম। ভুবন গাওরে হরির নাম, ভুবন মঙ্গলে গৌরে হরি নাম। ভুবন বল হরে, হরি বল, বল হরে, রাম রাম, রাম রাম, সত্য হ্যাঁ, রাম হরির নাম। গৌরে হরি নাম, গৌরে হরি নাম। হরি গৌরে হরি নাম, গৌরে হরি নাম। ভুবন মঙ্গলে গৌরে হরি নাম, ভুবন মঙ্গলে গৌরে হরি নাম। বল হরে, হরি বল, বল হরে, রাম রাম, সত্য হ্যাঁ, রাম রাম, সত্য হ্যাঁ, রাম রাম। সত্য হ্যাঁ, বল হরে, বল হরে, হরি বল, বল হরে। হরি বল। আমার হ্যালো মায়েরা, এক মৃত্যু যাচ্ছে শ্মশান যাত্রী। সকালে আপনারা যে যেখানে থাকুন না কেন, এই মৃত্যুর কালে শ্মশান যাত্রীদেরকে দক্ষিণা করুন। স্বামী গো, আজ তুমি অমন করে আমায় ছেড়ে চলে গেলে। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। তুমি আমায় ছেড়ে কেন চলে গেলে গো? মা, সবাই দান করবে মা। ওগো স্বামী, সবাই দান আমার করে এবারে গো। কি হবে? এই দুঃখের সাথে কেউ হবে না মা, তোমরা ছাড়া সবাই দান করে। আমি কি তোমায় ছেড়ে নিঃস্ব হয়ে গেলাম গো? তুমি কথা বলো স্বামী গো।
চারজনাকে কাঁধে কইরা বলিবে হরি হরি, রইল রে তো সাদের ঘরে বাড়ি, রইল রে তো সাদের ঘরে বাড়ি। সবাই দান করে মা, বাবা সবাই দান করে। কি সর্বনাশ হয়ে গেল। তুমি কাকে বলবো? কেহ পাখি ঝাড়ে রোবা, কেহ পাপাই দড়ি, চারজনাতে খুলে বলবে হরি হরি, রইল সাদের ঘরে বাড়ি, রইল রে সাদের ঘরে বাড়ি। তুমি ছাড়া আমার আর কেউ নেই। এবার আমি কি করবো, কোথায় যাবো? বলো হরি। কেহ পায় কেহ পাপা, কেহ কাটে ঝাড়ে রোবা, কেহ পাকাই দড়ি, চারজনাতে কাঁধে লইয়া বলবে হরি হরি, হরি বল। কেহ কাটে ঝাড়ে রোবা, কেহ পায় দড়ি, চারজনাতে কাঁধে কোলে বলবে হরি হরি, পূর্বের তবে সাধের দেহ, সাদের দেহ মারিবে বাঁশের বাড়ি, রইল সাদের ঘরে বাড়ি, রইল সাদের ঘরে বাড়ি, রইল হরি বল, হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল, সত্যি, সত্যি।
শ্মশানে বাড়ি এসেছি, কিন্তু তুমি কে বাছা? আমি আমি এই শ্মশানের তুমি এই শ্মশানেই থাকো? তুমি আমাকে কেন রক্ষা করলে? তবে কি আমি এই শ্মশানে এসেছি এই রাতের অন্ধকারে? শারুখা, শারুখা, তুমি কথা বলো, শারুখা, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। তুমি একেবারে কথা বলো শারুখা, তুমি একেবারে কথা বলো। যে দেখো আমি এসেছি, আমি এসেছি শারুখা। লখাই, লখাই, তুমি কোথায় চলেছ? তুমি কেন এখানে? শারুখা, আমি তো লক্ষ্মীন্দরের জন্য এই বাসর ঘরে এসেছি। এই বাসর ঘর নয়? না শারুখা, না, সেই বাসর ঘরে নয়। এটি যে মহান চিতা, দেখো দাউ দাউ করে জ্বলে উঠছে, একটি মৃত্যু দহন হচ্ছে। সেই চিতায় তুমি ঝাঁপ দিতে চাইছো শারুখা। হায়রে পুত্রের শোক মা, মায়ের সামনে কোনোদিনই যেন পুত্র চলে না যায়। পুত্রের সঙ্গে আজ আমি পাগল হয়ে শ্মশানে চলে এসেছি। শারুখা, না, না শারুখা, না। তুমি ভুল করে শ্মশানে যাবে। আমি তো পুরে শেষ হয়ে যেতাম, কিন্তু এ কে? কেন আমাকে রক্ষা করলো? কে তুমি? আমি এই শ্মশানে থাকি বাবু। হ্যাঁ? তোর নাম কি বাবা? আমার নাম গোপাল। হ্যাঁ? আমার নাম গোপাল। গোপাল, যে গোপাল তোর মা শিলাই পরিণত হয়েছিল, সেই গোপাল। আয়, আয় বাবা, তুই আমার পক্ষে একদিনে তুই অভিমান করে প্রাসাদ থেকে বেরিয়েছিলিস, সেই গোপাল, একটু বাড়ির লোক এসে নিয়ে যাও, মাকে নিয়ে যাও। সেই গোপাল আজকে আমার মহারানীর সরকারকে রক্ষা করেছে। ঈশ্বর, হে দয়াময়, তুমি রক্ষা করো প্রভু, রক্ষা করো। এতদিনে আমি নিশ্চিত হলাম আর কোনোদিন আমার প্রাণ পাখি ফিরে আসবে না। তবে একে আমার সঙ্গে থাকবে। আজ থেকে যখন তুমি আমার প্রাণ রক্ষা করেছো, মা, যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকো তুমি আমার সন্তান। আমরা আর কেউ শ্মশানে থাকবি না। চলো প্রাসাদে, চলো বাবা, প্রাসাদে চলো, চলো।